আচ্ছা, আজকে এখান থেকে যা হারভেস্ট করার দরকার করব এবং কি কি নিচ্ছি সবগুলো আপনাদেরকে দেখাবো। তো চলেন তাহলে আজকে দেখাই। এই যে ছাদ বাগানে চলে আসলাম আম্মাকে নিয়ে। তো এই যে পুদিনা পাতার আজকে আমরা কি খাবো, আমরা শরবত খাবো। তো এইগুলো পুদিনা পাতা লাগাইছিলাম, আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। দেখেন কি সুন্দর একদম তরতাজা পুদিনা পাতা। পুদিনা পাতা উঠানোর পরে বাকি আছে। দেখেন এইভাবে গাছের পাতা সংগ্রহ করে শরবত খাওয়ার মজাটাই আলাদা। আর রোজার মাসে তো বলাই বাহুল্য, সারাদিন না খাওয়া অবস্থায় এই ধরনের একটা শরবত, বুঝছেন, মনটাকে হৃদয়টাকে ঠান্ডা করে দেয়। তো মোটামুটি আরও আছে এখানে কিছু, আর আজকে যতটুকু পরিমাণ লাগবে অতটুকু নিয়ে যাব, কারণ গাছে আছে, টাটকা টাটকা খাবো, এটাই তো হচ্ছে মজা, তাই না? তো এই যে আম্মা এটা রাখেন, এটা আম্মাকে দিয়ে দিলাম পুদিনা পাতাগুলো। আর বাকি এখন হচ্ছে লেবু নেওয়ার পালা। পুদিনা পাতা নিলাম, এখন হচ্ছে লেবু। এর আগে আপনাদেরকে দেখিয়েছি আমার গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণের লেবু আসছে। এই যে লেবু দেখেন, লেবুগুলা কি বড় সাইজ হয়েছে। তো মোটামুটি এখান থেকে একখানা দুইখানা লেবু নিয়ে যাব, বেশি নিব না, এটা কিন্তু আরও বড় হবে। তো এটার কারণেই হচ্ছে যতটুকু লাগে অতটুকু নিয়ে যাই। যে লেবুটা পাকাপোক্ত হয়েছে ওই ধরনের লেবু নিয়ে যাব। ছাদে কাজ হচ্ছে যে ওই জন্য ছাদটা একটু এলোমেলো। তো এই লেবুটা মোটামুটি মনে হচ্ছে একটু বড় হয়েছে, মানে এটা আশা করছি যে একটু, ও আম্মা খুলতে পারতেছি না, হ্যাঁ এটা একটা নেই, আর একটা লেবু নেই। তো দেখতে পাচ্ছেন লেবুগুলো কিভাবে সারি সারি গাছে ঝুলে আছে, আল্লাহর রহমত সমস্ত কিছুই। সাথে আমার নাড়ু গাছের আমরা। তো লেবু এটা দেখে কিন্তু মনে হচ্ছে বড় হয়েছে, বাট এটা দেখছেন এই যে ভিতরটা এখনো ফুল আছে। এটা কিন্তু এখনো বড় হয়নি আম্মা, ফুল আছে, আরও বড় হবে। ঠিক আছে, তাহলে পরে নেই। এটা কয়টা নিব লেবু? দুইটা নিলে হবে। তো দুইটা লেবু নিব। আর এটা তো ফুল আছে, এটাও এখনও কিন্তু বড় হয় নাই। যেগুলোর মাথার দিকটাতে মানে নিচের দিকে ফুল আছে সেগুলো কিন্তু বড় হয় নাই। এটা নেওয়া যেতে পারে, এই লেবুটা নেওয়া যেতে পারে, এটা নিচ্ছি। দুটাই নিয়ে যাব আজকে, বেশি নিব না। তো বললাম এই যে দুটো হারভেস্ট করলাম, কারণ দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে লেবু হয়েছে, গাছটাও বিশাল বড়। আর আমার এখানে প্রচুর পান গাছ। আর ওয়াও, এই যে ব্যানানা হচ্ছে, ব্যানানা ভাবছিলাম যে এবার রোজে খেতে দিবে না আমাকে। তো আসলে খাওয়া হবে না, রোজার পরেই এই ব্যানানাটা খাওয়া সম্ভব, তার আগ মুহূর্তে পাকবে না মনে হচ্ছে। তো আমি মোটামুটি হয়ে গেল। এখন দেখেন এই যে আম্মাকে এদের দিচ্ছি। এদের কতগুলো কি হারভেস্ট হলো দেখি আজকের এই যে দেখেন টমেটো, তারপরে মরিচ, প্রচুর পরিমাণ বোম্বে মরিচ, আর সাথে হচ্ছে কি বলে এটা জানো আম্মা, এই পুদিনা পাতা। হ্যাঁ, পুদিনা পাতা সব কিছু আজকে হয়ে গেল। আর ভাবতেছিলাম যে আমরা নেবেন, ও সাথে আমরা নিবে। ওই যে আমরা আচার করব না এখন, দু একটা ঈদের পরেই করবো আচার। ওই যে দেখেন আমরা, এই যে আমরা, এই থোকাটা কিন্তু মানে পুরোটাই পেকে গেছে, থোকাটা পুরোটাই পেকে গেছে। কিন্তু এটা আমি ভাবতেছি এখন নিব না, কিছুদিন পরে নিব। তো এখান থেকে এই জায়গাটুকু থেকে আজকে আমার ইফতারির জন্য হারভেস্ট করলাম, এই জায়গাটুকু থেকে। তো সবাই ভালো থাকবেন আজকে।